বন্ধুরা, তোমরা চিংড়ি মাছ দিয়ে তো মোচা অনেকেই খেয়েছো, কিন্তু কখনো কি ভাড়ালি বা থোড় দিয়ে ট্রাই করেছো? যদি না করে থাকো তাহলে আজকে আমার এই রেসিপিটি দেখে একটিবার তোমরা ট্রাই করে দেখো। গরম ভাতে কিন্তু এরকম একটা রেসিপি দুর্ধর্ষ লাগে খেতে। এই ট্রেডিশনাল বাঙালি রেসিপিগুলো আমরা কিন্তু মানে যতই আজকাল দিনে আধুনিক হয়ে যায় না কেন, আজকালকার দিনে আধুনিক রান্না থাকুক না কেন, এরকম রান্না কিন্তু খেতে খুবই ভালো লাগে। থোড়টাকে ভালো করে চোকলা ছাড়িয়ে একটুখানি নুন আর হলুদ জলে ভালো করে কুচি করে কেটে দিয়ে রাখবো। নুন আর হলুদ জলে থোড়টাকে চুবিয়ে রাখলে কী হয়, অনেক সময় থোড় কাটতে কাটতে দেখবেন কালো হয়ে যায়, বা থোড়টা রেখে দেবেন কিছুক্ষণের মধ্যে দেখবেন কালো হয়ে যাবে। তো নুন আর হলুদ জলে যদি চুবিয়ে রাখেন না থোড়টা, তাহলে কিন্তু কালো হবে না। থোড়টাকে কেটে সঙ্গে সঙ্গে নুন আর হলুদ জলে চুবিয়ে রান্নার বাকি প্রিপারেশনগুলো করুন, তাতে থোড়টা কিন্তু এরকমই পরিষ্কার থাকবে আর দেখতে ভালো লাগবে। আর তাতে কি হবে, যেহেতু এটা সেদ্ধ করে বা ইসে করে করছি না, তো থোড়ের যে কষটা সেটাও কিন্তু অনেকটা কেটে যাবে। এবার থোড়টাকে চুবিয়ে রাখছি নুন আর হলুদ জলে, অপরদিকে সেই সময় একটু আলু কেটে নিচ্ছি। আলুটাকে বেশ ছোটো ছোটো পিস করেই কাটবো। আর অপরদিকে চিংড়ি মাছটাকেও কিন্তু একটু নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালো করে গরম করে প্রথমে আলুটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে কড়া করে ভেজে নেব। নুন আর হলুদটা দেওয়া দেখালাম না বন্ধুরা, ওটা তোমরা দিয়ে নিও তোমাদের মতো। তো নুন হলুদ দিয়ে ভালো করে আলুটাকে ভেজে তুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা। চিংড়ি মাছটাও কিন্তু সেমভাবে কড়া করে ভেজে তুলে নেব। আমি এখানে একদম ছোট চিংড়ি নিয়েছি, তো তোমরা চাইলে কিন্তু বড় চিংড়িও নিতে পারো, বা অনেক সময় বড় চিংড়ি পিঠাকেও ছোটো ছোটো করে পিস করে এর মধ্যে দিতে পারো, যে কোনোভাবে দেওয়া যায়। এমনিতেও মোচা বা থোড় যে কোনো জিনিস কিন্তু এগুলো আয়রনে খুব সমৃদ্ধ থাকে, তো এগুলো খাওয়া কিন্তু শরীরের পক্ষেও খুব উপকার। দেখেছো বন্ধুরা, একদমই কিন্তু কালো হয়নি, নুন আর হলুদ জল চুবিয়ে রেখেছি বলে। এবার জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তেলের মধ্যে, দিয়ে এবার এই থোড়টাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। থোড়টাকে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ আর দেবো নুন। রান্নায় যেটুকু হলুদ আর নুন দেবেন সেইটা কিন্তু এই প্রথমেই এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে তেলের মধ্যে ভালো করে হাই টু মিডিয়াম ফ্লেমে একটু নেড়ে চেড়ে নেবো 2 থেকে 3 মিনিট। তারপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো লো ফ্লেমে 5 মিনিট এইভাবে। তাতে কী হবে, থোড়টা একদম মজে যাবে, একদম সফট হয়ে যাবে, একদম সেদ্ধ হয়ে যাবে। এইভাবে লো ফ্লেমে 5 মিনিট রেখে দেবেন, তাহলে কিন্তু থোড়টা একদম নরম হয়ে যাবে। এইবার যে বেসিক গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এগুলো দেবো। আর দেবো একটু কাঁচা লঙ্কা চেরা, আর সামান্য একদম অল্প 2 থেকে 3 চামচের মতো জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাকে ভালো করে 2 থেকে 3 মিনিট কি 4 মিনিট ভালো করে হাতে সময় নিয়ে কষাবো। কষানো হয়ে গেলে তার মধ্যে আলু, মানে ভেজে রাখা আলু আর ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো। দিয়ে এবার সামান্য স্বাদের ব্যালেন্সের জন্য 1 চামচের মতো চিনি দেবো। আর দেবো 1 চামচের মতো গরম মশলা গুঁড়ো, 1 চামচের মতো ঘি। এই ঘি, চিনি, গরম মশলা গুঁড়ো এগুলো সব দিয়ে এটাকে আরও 1 মিনিটের মতো ভালো করে একটুখানি মিশিয়ে নেবো, কষিয়েও নেবো। ব্যাস, তারপর 1 মিনিট পরে এটাকে একদম গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আরও মিনিট 5। তাতে কী হবে, একদম গরম মশলার গন্ধটাও খুব সুন্দরভাবে খুলবে, আর রান্নাটাও কিন্তু খুব সুন্দরভাবে এসেন্সটা মানে আলুগুলোর মধ্যে ঢুকবে, খুব ভালো লাগবে। তারপরে ঢাকটা খুলে একদম একটু নেড়ে চেড়েই রেডি। এটার মধ্যে কিন্তু আলাদা করে কোনো রকমের আর জল দিতে হবে না। ঢেকে ঢেকে করলে কিন্তু থোড়টা এরকমভাবেই খুব সুন্দর সফট নরম হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা কিন্তু এইভাবে একটিবার এই গরম ভাতে এই থোড় চিংড়ির রেসিপিটি ট্রাই করতে পারো। যে কোনো দিন যদি এরকমভাবে একটা থোড় চিংড়ি রেসিপি থাকে না বাড়িতে, এই দিয়ে 1 ভাত খাওয়া হয়ে যায়, মানে 1 থালা ভাত খাওয়া হয়ে যায়, আর কিছু এর সাথে লাগেই না। তো তোমরাও এভাবে ট্রাই করো। আর যদি ট্রাই করো তাহলে কমেন্টে জানিও তোমাদের এই রেসিপিটি কীরকম লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দাও, অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার চলে আসবো কোনো নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আবার দেখা হবে পরের রেসিপিতে নতুন রান্নার সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।